যখন একজন মা ডাক্তারের মুখ থেকে শুনে আপনার বাচ্চার আর হার্ট রেট নেই আপনার ভিতরে, তখন একজন মায়ের কী অবস্থা হয় এটা একমাত্র একটা মাই বলতে পারবে। তো এটা হইছে আমার সাথে, ওই ঘটনাটা ঘটছে। মানে আমি একটা আলট্রা করছিলাম, বেবির নড়াচড়া আমি বুঝতে পারতেছিলাম না। তো এই আলট্রাটার মধ্যে ওই ম্যাডাম এই যে সোজা একটাই আসছে, এই জন্য উনি বলতেছিল যে আপনার বেবির হয়তোবা হার্ট রেট নেই। তো আমাদের অন্য একটা ক্লিনিকে পাঠায়। তো সেই ক্লিনিকে কিছু দালালরা আমাদের আটকে রাখে প্রায় 10টা পর্যন্ত। তারপর বলছে যে ডাক্তার আছে, করানো যাবে। 10টা বাজে বলতেছিল যে ডাক্তার আসে নাই। যাই হোক, সেখানে অনেক আমরা চিল্লাফাল্লা করছি, কারণ আমরা অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। আর ওনারা বইলা দিতে পারতো যে হবে না, তাহলে আমরা অন্যদিকে চেষ্টা করতাম। তো এটা হইছে, ঢাকার ভিতর চলে আসছি। তো মডার্নে গেছি প্রথম, সেখানে ডাক্তার নাই। এরপরে গেলাম লেবেডে। এরকম করে প্রায় 8-10টা বড় বড় হসপিটালে যাই, কোথাও আমরা ডাক্তার পাই না। যার কারণে মানে আমরা কি করব বুঝতে পারতেছিলাম না। তো স্কোয়ারে আমাদের সাথে কথা হয় একজনের সাথে। তো ওইখান থেকে বলা হচ্ছিল যে আমরা ডাক্তার আনতে পারবো আপনার জন্য পার্সোনালভাবে, তবে আমাদের অ্যামাউন্ট অনেক বেশি হবে। তো আমাদের মানে তখন তো টাকার চিন্তা করে আমরা বসে থাকবো না। মানে এমনভাবে বলা হয়েছিল যে আমার বেবি আর নাই। তো এত পরিমাণ টেনশনে ছিলাম, তখন আমরা কি করব বুঝতে পারতেছিলাম না। তবে আমাদের কাছ থেকে সময় নিচ্ছিল, স্কোয়ার থেকে বলতেছিল যে আমাদের 2-3 ঘন্টা সময় দিতে হবে। এই 2-3 ঘন্টা আমরা কীভাবে কী করব মানে বুঝতেছিলাম না। যাই হোক, আমরা 2-3 ঘন্টা ওয়েট করি গাড়িতেই। তারপরে ডাক্তার আনানো হয়। তো ডাক্তার আনার পরে আমার যেই টেস্টটা করানো হয়, ওটা একটা কী বলে আলট্রা, তবে বাচ্চার প্রোফাইল আর কি, যে নিখুঁতভাবে দেখা হবে যে আসলে কী অবস্থায় আছে, বাচ্চার শরীরে কোন কোন স্থানে অক্সিজেন যাচ্ছে বা যাচ্ছে না, কী কারণে নড়তেছে না, ওইটাই আর কি। তো আলহামদুলিল্লাহ আমার রিপোর্টটা অনেক ভালো আসে। কিন্তু এই যে হেনস্থা হইলাম আমরা একমাত্র গাজীপুরের মানুষের জন্য, গাজীপুরের কিছু দালালের জন্য। প্রথম হইছে, আমার যেই ডাক্তার দেখাইছি উনি বলছিল ওই ডাক্তার ছাড়া অন্য কোথাও করানো যাবে না এই টেস্ট। আমি যদি অন্য কোথাও যাইতাম হয়তো বা আমার টেস্টটা ওইখানে করাইতে পারতাম, এত হেনস্থ হইতাম না। তো যেইখানে যাইতে বলছে সেইখানে গেছি, তারা আমার আটকে রাখছে। আমাদের বলছে যে আসবে ডাক্তার। ডাক্তার আসলো, সিরিয়াল লেখাইলো, টাকা নিল, সব করলো। তারপর 2-3 ঘন্টা পরে বলে যে ডাক্তার আসে নাই। তো এই যে হেনস্থা হইলাম, এটার কেউ মাসুল দিতে হয়েছে আমাদের গাজীপুর থেকে রাত 10টা বাজে গেছি আমরা, 12টা যেতে যেতে 12টা বাজছে। পুরা সারা রাত আমরা ওইখানে ছিলাম। আস্তে আস্তে বোর হয়েছে, 6টা বাজছে। তো এই যে আমার ভাবি, একমাত্র ভাবি আর হয়েছে বোন, তো ওরা অনেক বেশি কষ্ট করছে। আমার ভাবিটা ছোটো বাচ্চা নিয়ে অনেক কষ্ট করছে। তো এই হেনস্থাটা আমরা হয়েছি, এর শিকারও আমরা হয়েছি কিছু মানুষের জন্য। আসলে মানুষ টাকার জন্য কী না করতে পারে, তারা জানে না কি মনে করে আটকাই রাখছিল। হয়তোবা তারা ছেড়ে দিলে আমরা অন্য কোথাও দেখতে পারতাম যে টেস্টটা হয় কি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে মিটে যাওয়ার পর আমি মনে মনে ভাবলাম আসলে আল্লাহর কাছে কিছু শুকরিয়া আদায় করা দরকার। পাশ থেকে আমার বেবি এও করতেছে, তো ডোন্ট মাইন্ড। তো আমি কিছু বাচ্চাদের ডেকে এনে আর কি আজকে খাওয়াবো, এই জন্য রান্না করছিলাম। এটা হয়েছে পুরো 1 মাস আগের ঘটনা। যাই হোক, আমি দিতে চাইছিলাম না, তারপরও শেয়ার করলাম যদি কাজে লাগে কারোর। তো আমি বাচ্চাদের খাওয়াবো এই জন্য আমি আজকে একটু রোস্ট করলাম, একদম ঝাল ছাড়া। বাচ্চাদের খাওয়াবো এই জন্য খুবই অল্প পরিমাণ ঝাল দিয়ে একটু রান্না করলাম। মুরগির ডিম আর পোলাও আর রোস্ট। তো আমি এটা এমনিতেই করছি, কোনো মানত করিনি, জাস্ট
আমার সব কিছু ঠিকঠাক আছে। আমি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখছে এজন্য। তবে আমি মনে করি যে আল্লাহ যা করে ভালোই করে। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তো মানুষ কিছু মানুষের জন্য মানুষ কি পরিমাণ হেনস্থার শিকার হয় এটা আমরা ভুক্তভোগী। আসলে কি বলবো? এই যে ডাক্তাররা বলে এইখানে যাবেন না ওইখানে যাবেন, এটা কেন বলে আমি জানি না। কিন্তু এটার কি পরিমাণ হেনস্থার শিকার আমরা হইছি। আল্লাহ না করুক আমাদের চেয়ে খারাপ অবস্থা যদি কেউ থাকতো তারা কি করতো? যাই হোক সবকিছুর পরেও বলবো আলহামদুলিল্লাহ। আমাদের মতো এরকম যেন কেউ আর ভুক্তভোগী না হয়। এটা ছিল স্কয়ারের রিপোর্ট। তো রিপোর্ট আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক ছিল। এই জন্য আর আমরা কলেজ মেডিকেলে যাইনি। ও হ্যাঁ, বলতে ভুলে গিয়েছিলাম, আমরা কলেজ মেডিকেলে গিয়েছিলাম। তো তারা ওই আলট্রাটাই দিছে। তো আলহামদুলিল্লাহ যখন দেখছি আলট্রাটা ভালো আসছে রিপোর্ট, তো আমরা আর কলেজ মেডিকেলে যাইনি। তো সরাসরি বাসায় চলে গেছিলাম। তো অনেক বড় একটা কি বলে হেনস্থার শিকার হয়েছি আমরা জাস্ট কিছু মানুষের জন্য। তো এইসব দালালদের খপ্পরে পড়বেন নাকি, আমরা পড়তে চাই নাই। তো আমাদের সাথেও বাটপারি হয়েছে, মানে ওরা কি জন্য বসায় রাখছিল আমরা জানি না। যাই হোক সবশেষে আলহামদুলিল্লাহ।